দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক বছর পর আগামীকালকের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সামরিক দিবস উপলক্ষে সেনানিবাসে যাচ্ছেন। তার এই আগমন উপলক্ষে সেনানিবাস বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে। দেখেন, বাংলাদেশে যত নেতা নেত্রী আছে, সবচেয়ে এখনো জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 2006 সালে পদত্যাগ করার পরে আজকে 24 সাল, দীর্ঘ বছর নিপীড়ন নির্যাতিত। 18 সালের পরে তিনি হাজত গেছেন। 18 সালে তার বাড়ি, তারপর করোনার সময় তিনি জামিন পেয়েও একা নির্বাসনের মতো ছিল, তার বাড়ি ফিরে যায়। একটি মাত্র সন্তান বেঁচে আছে, তারেক রহমান, তার কাছেও দেখা করতে পারেনি। কিন্তু জাতি কিন্তু এটা ভুলে যায়নি। এই জাতির সম্মান রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীও তার মর্যাদাটা রেখেছে। তিনি শুধু একা নয়, আগামীকালকের আওয়ামী লীগের দোসর বাদে অন্য সকল রাজনৈতিক দলই আমন্ত্রিত। তাহলে আপনি বুঝেন বেগম খালেদা জিয়ার গুরুত্বটা কতটুকু বাংলাদেশের রাজনীতিতে, তার ডাকে মানুষ কতটুকু সাড়া দেয়। কিন্তু তার চেয়েও ভালো হতো যদি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি যদি দেশটাকে অনেকদিন শাসন করছে, তিনি যদি মনুষ্যত্ববোধ, ত্যাগ, এগুলো শিক্ষা দিতে সকলকে। আজকে দুই নেত্রী যদি একাত্তরে যেত, তা দুই দলের নেতাকর্মীরাই আনন্দ পেত, উৎসাহিত হতো। কিন্তু দুর্ভাগ্য, তাদের অপকর্মের জন্য তারা আজকের বিচ্ছিন্ন। বলতে গেলে খারাপ লাগে। আশা করি তাদের অনেক নেতাকর্মী এগুলো থেকে শিক্ষা নেবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, কেউ না কেউ হাল ধরবে, আজ অথবা কাল, অথবা 5 বছর 10 বছর পরে হাল ধরবে। দল যদি নিষিদ্ধ হয়, আমার গায়ে 60 টাকা কখনো অপরাধ করে না, আমি যদি ওর উপরে ময়লা না লাগাই। এটা নিয়ে সকলকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ হাফেজ।